আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমরা অ্যালগরিদম ডিজাইনে চ্যাপ্টার 3 গ্রিডি মেথডের অ্যাপ্লিকেশনস লাস্ট ক্লাসে কয়েকটি অ্যাপ্লিকেশনস নিয়ে আলোচনা করেছি। আমরা আজকে একটা অ্যাপ্লিকেশন দেখব, তা হচ্ছে ডায়াক্সট্রা অ্যালগরিদম সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ। সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখানে দেখো, লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছি প্রিমস অ্যালগরিদম, ক্রুশকালস অ্যালগরিদম, যা কিনা মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়েছিল। আজকে আমরা দেখব সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ। সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ, এখানে যে অ্যালগরিদমটা দেয়া আছে এটাও মোস্ট প্রবাবলি তোমরা ডিসক্রিট ম্যাথে করেছো, সেহেতু এটা আমাদের বুঝতে সহজ হবে। প্রথম কথা হচ্ছে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ আমরা বলতে কি বোঝায়, বা এটা কোথায় অ্যাপ্লিকেশনসটা কোথায় ব্যবহার করা যেতে পারে। সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথে আমরা একটা পার্টিকুলার নোড থেকে কোন একটা গ্রাফ যদি চিন্তা করি, গ্রাফে অনেকগুলো এজ থাকে, ভার্টেক্স থাকে, কোন একটা ভার্টেক্স বা এজ থেকে যদি রেস্ট অফ দ্য ভার্টেক্সে ট্রাভেল করতে হয় তাহলে শর্টেস্ট পাথ কত হবে সেটাই আমরা এখানে নির্ণয় করার চেষ্টা করব। এখানে দেখানো হয়েছে আমরা সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ ব্যবহার করতে পারি পোস্টাল ভ্যান সিস্টেমে। পোস্টাল ভ্যান সিস্টেমে কিভাবে হতে পারে যে পোস্ট অফিস থেকে যদি পোস্ট ডেলিভারি করতে হয় তাহলে কোনো একটা সিটির মধ্যে বিভিন্ন প্লেস আছে। আমি প্রত্যেকটা প্লেসকে যদি একটা ভার্টেক্স বা নোড হিসাবে চিন্তা করি তাহলে পোস্ট অফিস যেখানে আছে সেটা একটা নোড, ক্লায়েন্ট বা কাস্টমারের বাসা যেখানে আছে যে অ্যাড্রেসে সেটা একটা নোড। তাহলে কোনখান থেকে কোন পথে শর্টেস্ট পাথে পোস্টাল ভ্যান কোনো মেইল ডেলিভার করতে পারে সেটা আমরা একটা অ্যাপ্লিকেশন বলতে পারি সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথের। অথবা আমরা বলতে পারি যে একটা গ্রাফ আছে, সেই গ্রাফটা হচ্ছে কোনো একটা সিটি, একটা কান্ট্রির বিভিন্ন সিটি যে হাইওয়ে স্ট্রাকচার আছে সেই হাইওয়ে স্ট্রাকচারটাকে রিপ্রেজেন্ট করছে, যেখানে সিটিগুলো হচ্ছে তোমার প্রত্যেকটা সিটি হচ্ছে নোড বা ভার্টেক্স, এবং প্রত্যেকটা সিটির মধ্যে যে হাইওয়ে সেটা হচ্ছে তোমার এজ। তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা কত দ্রুত কমিউনিকেশন এস্টাবলিশ করা যায় কোনো একটা পার্টিকুলার সিটি থেকে আরেকটা সিটিতে, কত দ্রুত কত কম সময় যাওয়া যায়, কম পথে যাওয়া যায়, সেটাও একটা অ্যাপ্লিকেশন হতে পারে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ। যখন আমরা সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ বলছি তখন আমাদের কথা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার এ থেকে নোড থেকে আরেকটা পার্টিকুলার নোড বিতে যখন যাব তখন আমাদের শর্টেস্ট পাথ মাল্টিপল পাথ আছে কিনা, মোর দেন ওয়ান পাথ যদি থাকে সেই ক্ষেত্রে কোনটা শর্টেস্ট সেটা আমাদের সিলেক্ট করতে হবে। তাহলে আমরা এখানে একটু একটা এক্সাম্পল দেখব। আমরা তার আগে আমরা একটা গ্রাফ দেখি। দেখো, সাপোজ একটা গ্রাফ আছে জি, যেখানে ভার্টেক্স আছে, এজ আছে। এই গ্রাফটার দিকে যদি চিন্তা করি তাহলে এখানে আমার নোড আছে 4, 5, 6টা নোড আছে এবং অনেকগুলো এজ আছে। আমরা যদি দেখি যে 1 থেকে 4-এ যাওয়ার জন্য আমার ওয়েট হচ্ছে বা লেন্থ হচ্ছে 10, কিন্তু 4 থেকে 1-এ হচ্ছে 20। দ্যাট মিনস শর্টেস্ট কিন্তু অ্যাপারেন্টলি 1 থেকে 4, 10। ওকে, তাহলে এভাবে প্রত্যেকটা একটা টোটাল গ্রাফকে যদি আমি এই গ্রাফটা বলি যে কোনো একটা কান্ট্রির বিভিন্ন সিটি এবং তাদের হাইওয়ে স্ট্রাকচার, তাহলেও কিন্তু সেটা হতে পারে। আমি যদি বলি যে এই গ্রাফটা হচ্ছে একটা পোস্টাল ভ্যান যে ডেলিভারি করবে তার পোস্ট মেইলগুলো, সেই মেইল ডেলিভারি করার জন্য যে এরিয়াগুলো আছে, কাস্টমারের লোকেশন আছে, সেই লোকেশনগুলো
গ্রাফ আকারে রিপ্রেজেন্ট করা হচ্ছে, সেটাও তুমি বলতে পারো। আমি যদি বলি যে এই গ্রাফটা রিপ্রেজেন্ট করছে কোনো একটা মেশিন আছে, সেই মেশিনের বিভিন্ন পার্ট আছে, তাকে অ্যাসেম্বল করতে হবে, তাহলে মেশিনের পার্টগুলো হচ্ছে তোমার নোড এবং অ্যাসেম্বল করার টাইমটা হচ্ছে তোমার এখানে লেন্থ, সেটাও কিন্তু হতে পারে। অর্থাৎ এই গ্রাফটা, এই ধরনের একটা গ্রাফ দেওয়ার অর্থ হচ্ছে সেটা বিভিন্নভাবে আমরা উপস্থাপন করতে পারি, বলতে পারি যে এই বিভিন্নভাবে এই গ্রাফটা রিপ্রেজেন্ট করছে বিভিন্ন সিনারিও। ওকে, তাহলে এখন এই যে গ্রাফটা এখানে দেয়া আছে, এই গ্রাফটাতে যদি মনে করি যে পাথ এবং লেন্থ, খেয়াল করে দেখো এখানে একটা দেয়া আছে শর্টেস্ট পাথ ফ্রম ওয়ান, সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ যেহেতু আমাদেরকে বের করতে হবে, যেহেতু ছয়টা নোড আছে, 1 নাম্বার নোড থেকে রেস্ট অফ দ্য নোডে কিভাবে যেতে হয়। তাহলে 1 নাম্বার নোড থেকে যদি 2 এর কথা চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে 1 থেকে 2 এ যাওয়ার জন্য আমার কস্ট হচ্ছে 50। আবার 1 থেকে 3 এ যদি যাই কস্ট হচ্ছে 45। ঠিক আছে, আমি যদি 1 থেকে 4 এ যাই তাহলে আছে 10। 1 থেকে যদি 5 এ যাই সরাসরি কোনো কমিউনিকেশন এখানে নেই। 1 থেকে 6 এ যদি যাই সেখানেও কমিউনিকেশন নেই, সরাসরি যাওয়া যাচ্ছে না। তাহলে আমরা এখানে যে শর্টেস্ট পাথটা লেখা আছে আমরা সেটার দিকে একটু খেয়াল করি। 1 থেকে 4 10, 1 থেকে 4, 4 থেকে 5, যেহেতু 1 থেকে 5 এ সরাসরি যাওয়া যাচ্ছে না, কিন্তু এইভাবে কিন্তু আমরা যেতে পারি 1 থেকে 5। এটা আমরা কিন্তু ডিরেক্টেড গ্রাফের জন্য কাজ করছি, সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ ফর ডিরেক্টেড গ্রাফ। তাহলে 1 থেকে 4, 4 থেকে 5, তাহলে 10 আর 15, তো এখানে আমার 25 আসলো। আবার আমি যদি 2 এর কথা চিন্তা করি, 1 থেকে 2 এ কিন্তু সরাসরি 50 আছে, কিন্তু আমি যদি এইভাবে একটু ঘুরে যাই 1 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 2, তাহলে দেখা যাচ্ছে যে 10, 15, 20 আমার টোটাল লেন্থ হচ্ছে 45, যা কিনা 50 থেকে কম শর্টেস্ট পাথ হচ্ছে। আবার আমি 1 থেকে যদি 3 এর কথা চিন্তা করি, এখানে সরাসরি 45 দেয়া আছে। আমরা যদি অন্য কোনোভাবে দেখতে চাই, দেখা যাচ্ছে যে আমরা এর থেকে শর্টেস্ট আর কোনো পাথ পাচ্ছি না। তাহলে এইভাবে একটা গ্রাফ, ডিরেক্টেড গ্রাফ যদি থাকে, যদি সেই ডিরেক্টেড গ্রাফটা বিভিন্ন সিনারিওকে, বিভিন্ন অবস্থাকে প্রকাশ করে, আমরা সেই গ্রাফ থেকে শর্টেস্ট পাথ কোনো একটা পার্টিকুলার নোড থেকে রেস্ট অফ দ্য নোডের শর্টেস্ট পাথ বের করতে পারি, তাকেই আমরা বলছি সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ। এবং অ্যাপ্লিকেশনসটা কোথায় সেটা কিন্তু আমি বলেছি যে অ্যাপ্লিকেশনসটা কোথায় কোথায় হতে পারে। ওকে, তাহলে এখানে আমরা এই যে গ্রাফটা দেখানো হয়েছে সেই গ্রাফেরই বর্ণনা এখানে দেয়া আছে। আমরা একটা ডিজাইন অফ গ্রিডি অ্যালগরিদম ফর বিল্ডিং শর্টেস্ট পাথ, এই যে আমরা গ্রাফটা দেখেছি বা আমরা একটা শর্টেস্ট পাথ বের করতে চাই, সেই শর্টেস্ট পাথের জন্য গ্রিডি অ্যালগরিদমটা কি হবে আমরা সেটা দেখব। এখন গ্রিডি অ্যালগরিদমটা দেখার আগে আমরা কয়েকটা পয়েন্ট আগে দেখে নেই। প্রথম কথা হচ্ছে we need to building the shortest path one by one in non-decreasing order of path length. আমাদের কি করতে হবে? We need to determine the next vertex to which a shortest path must be generated এবং shortest path to this vertex, এই দুইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট দুটো টার্ম। যে যখন আমরা শর্টেস্ট পাথ বের করতে চাই, প্রথমে আমাদেরকে দেখতে হবে একটা ভার্টেক্স নির্ণয় করতে হবে যার জন্য আমি শর্টেস্ট পাথ নির্ণয় করতে চাচ্ছি, এবং সেখান থেকে তারপর আমরা শর্টেস্ট পাথটা নির্ণয় করব। আমরা এখানে যখন অ্যালগরিদমটা কাজ করবে, আমরা সেই ক্ষেত্রে আমরা এস একটা সেট ব্যবহার করব, সেট অফ ভার্টিসেস, অর্থাৎ v0, v1, v2, v3 যত সেট আছে, ভার্টেক্স আছে, সেই সেটের জন্য আমরা এস ব্যবহার করছি। এবং ডিস্টেন্স অফ ডাব্লিউটা হচ্ছে, আমরা যদি স্টার্টিং পয়েন্ট v0 ধরি, তাহলে v0 থেকে কোনো একটা পার্টিকুলার ভার্টেক্স ডাব্লিউ, সেখানে যাওয়ার জন্য আমাদের যে ডিস্টেন্সটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ডিস্টেন্স অফ ডাব্লিউ। ওকে, এখন আমরা একটা এক্সাম্পল দেখি। দেখো, আমাদের এখানে এক্সাম্পলটা দেখার আগে আমাদেরকে যেটা দেখতে হবে তা হচ্ছে এখানে একটা অ্যালগরিদম আছে, সেই অ্যালগরিদমটা আমাকে দেখতে হবে। সেই অ্যালগরিদমটা দেখার আগে আমি এই যে এখানে ইকুয়েশনটা ব্যবহার করা হয়েছে, আমরা এই ইকুয়েশনটা ব্যবহার করে আগে এক্সাম্পল দেখব, তারপর আমরা অ্যালগরিদমটা দেখব, তাহলে আমাদের সেটা ইজি হবে। আচ্ছা, বইতে তোমাদের এই ধরনের একটা গ্রাফ দেয়া আছে, কনসিডার 8 ভার্টেক্স ডায়াগ্রাফ। এই ধরনের ভার্টেক্স ডিরেক্টেড গ্রাফ দেয়া আছে, যেখানে আমাদেরকে, এবং তার সাথে সাথে এখানে একটা কস্ট অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স দেয়া আছে। এখানে একটা কথা হচ্ছে, এই যে কস্ট অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স দেয়া আছে, এটা আসলে প্রয়োজন নেই, দেয়া আছে আমরা সেটা ব্যবহার করতে পারি, কিন্তু আমাদের গ্রাফ থাকলেই এনাফ।
অথবা শুধুমাত্র এই অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স থাকলেও কিন্তু আমরা সেখান থেকে এই গ্রাফটা তৈরি করতে পারি। দ্যাট মিনস ডিরেক্টেড গ্রাফ যদি দেওয়া থাকে সেখান থেকে আমি লেন্থ অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স তৈরি করতে পারি, আবার শুধু অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে সেখান থেকে আমি ডিরেক্টেড গ্রাফটা তৈরি করতে পারি। এখানে যদিও দুটো দেয়া আছে, আমাদের সেটা না হলেও চলছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নোড আছে টোটাল 8টা। এটা একটা গ্রাফ 8 ভার্টেক্সের, যা কিনা সান ফ্রান্সিসকো অর্থাৎ 8টা সিটি, শিকাগো, বোস্টন, মায়ামি, নিউ ইয়র্ক, অরলিয়ান্স, ডেনভার, লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, এখানে আমাদের 8টা শহরকে, সিটিকে রিপ্রেজেন্ট করছে, যেখানে প্রত্যেকটা সিটির হাইওয়েটা হচ্ছে এজ এবং সিটিগুলো হচ্ছে নোড। কিছুক্ষণ আগে আমি যে এক্সাম্পলটা বলেছি যে হাইওয়ে স্ট্রাকচার সাপোজ, তাহলে এটা একটা যদি আমি হাইওয়ে স্ট্রাকচার বলি 8টা অঙ্গরাজ্যের মধ্যে, তাহলে তার লেন্থ দেয়া আছে যে প্রত্যেকটা 5 থেকে 4-এ যাওয়া যাবে, 5 থেকে 6-এ যাওয়া যাবে, বা 6 থেকে আবার 4-এ যাওয়া যাবে। তাহলে যদি আমরা বোস্টন থেকে শিকাগো আসি, তাহলে 1500 সাপোজ কিলোমিটার বা মাইল হোয়াট এভার ইউনিট আমাকে ট্রাভেল করতে হচ্ছে, বা 6 থেকে শিকাগো যদি আসি নিউ ইয়র্ক থেকে, সেক্ষেত্রে 1000। তাহলে এখানে আমাদের হচ্ছে ইমাজিনারি কিছু সংখ্যা দেয়া আছে, ইমাজিনারি একটা ব্যাপার। এখানে আমরা একটা ডিরেক্টেড গ্রাফ, মোট কথা হচ্ছে একটা ডিরেক্টেড গ্রাফ দেয়া আছে, তার কিছু নোড আছে, তার কিছু এজ আছে, ভার্টেক্স এবং এজ। তাহলে এই গ্রাফের জি একটা গ্রাফ যার মধ্যে আমার 8টা ভার্টেক্স এবং বেশ অনেকগুলো এজ আছে। আমাদেরকে বের করতে হবে যে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট থেকে রেস্ট অফ দ্য ভার্টেক্সে যাওয়ার জন্য শর্টেস্ট পাথ কত হবে। সাপোজ আমি ধরলাম এ থেকে বাকিগুলোতে যাওয়ার শর্টেস্ট পাথ কি হবে, অথবা 2 থেকে বাকিগুলোতে যাওয়া শর্টেস্ট পাথ কি হবে। আমরা এখানে যে এক্সাম্পলটা করেছি সেখানে আমরা ধরেছি যে আমাদের সোর্স, সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ, যেহেতু আমার সোর্সটা হচ্ছে 5 বোস্টন, তাহলে 5 থেকে আমি রেস্ট অফ দ্য স্টেটে যাওয়ার জন্য শর্টেস্ট কি হবে সেটা আমরা এখানে দেখব, ঠিক আছে। তাহলে শর্টেস্ট পাথ আমরা এখানে দেখতে চাচ্ছি 5 থেকে কি হবে। তাহলে এখানে দেখো প্রথমেই আমরা, আচ্ছা এখানে আমি এটা সরাই ফেলি, এটা হচ্ছে আমাদের অ্যাকশন অফ শর্টেস্ট পাথ ক্যালকুলেশনের পরে এই ধরনের একটা ভ্যালু আসবে। এখন এটা তো এখানে বোঝা যাচ্ছে না, দাঁড়াও এটাকে আমি নিয়ে আসি। আচ্ছা তাহলে আমাদেরকে যেটা দরকার তা হচ্ছে এই ফিগারটা দরকার, তাই তো। এই হলো আমার ফিগার, আর তার সাথে আমার ছবিটা লাগবে হচ্ছে পরবর্তী বিষয়। ওকে, তাহলে এখানে দেখো আচ্ছা, তাহলে ছবিটা আমরা এখানে যদি এভাবে দেখাই যে 8টা সিটি আছে, সেখানে আমরা বের করব। তাহলে এই ধরনের একটা টেবিল আমাকে তৈরি করতে হবে। হ্যাঁ, টেবিলটার মধ্যে কি থাকছে আমাদের, টেবিলটা হচ্ছে ইনিশিয়ালি আমরা কি ভ্যালু নিচ্ছি, টোটাল সেট অফ ভার্টেক্স এবং ভার্টেক্স সিলেক্টেড। তাহলে প্রথমেই আমরা 1 2 3 4 5 6 7 8, তাহলে আমরা সবগুলোকে নিয়ে নিচ্ছি যে 5 থেকে সরাসরি, যখন আমরা 5 থেকে, যেহেতু আমরা সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ বলছি, 5 থেকে বাকিগুলোতে যাওয়ার শর্টেস্ট পাথ কত। তাহলে দেখো 5 থেকে যদি আমি বলি 5 থেকে 4-এ যাওয়া যায়, সেখানে আমার শর্টেস্ট পাথ হবে 1500।
5 থেকে যদি 6 এ যাই সেখানে আমার শর্টেস্ট পাথ হচ্ছে 250। আবার 5 থেকে 5 এ যদি যাই সেক্ষেত্রে আমরা ইনিশিয়াল ভ্যালুটা আমরা ধরছি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের শর্টেস্ট পাথ এখানে কিছু নেই, 5 থেকে 5 লুপ এখানে 0। আর বাকি রেস্ট অফ দ্য ভার্টেক্স বা নোডে কিন্তু সরাসরি যাওয়া যাচ্ছে না, সেখানে একটা লার্জ ভ্যালু ইনফাইনাইট ধরে নেওয়া হয়েছে। ওকে, তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি তা হলো প্রথম যে স্টেটমেন্টটা দেখো, প্রথম যে কলাম রোটা আছে 1 2 3 4, 1 এ যাওয়া যাচ্ছে না, 2 তে ইনফাইনিট, 3 তে ইনফাইনিট, 4 এ হচ্ছে তোমার 1500, 5 এ 0, 6 এ 250, 7 এ হচ্ছে ইনফাইনিট এবং 8 এ হচ্ছে ইনফাইনিট। তাহলে এই ক্ষেত্রে আমি কোনটা ভার্টেক্স সিলেক্ট করেছি? আমি ভার্টেক্স সিলেক্ট করেছি 5। আমার স্টার্টিং পয়েন্ট ছিল 5। এখন আমরা যেটা দেখব তা হচ্ছে এর মধ্যে এখন আমার ভার্টেক্স 5 কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে গেছে। এখানে যে 8টা এলিমেন্ট আছে তার মধ্যে সবচেয়ে স্মলেস্ট হচ্ছে 0, আমি 0 নিয়ে নিয়েছি। এখন আমার যে এলিমেন্ট আছে সবচেয়ে তারপরে নেক্সট ভার্টেক্স সেটা হচ্ছে আমার 250। দ্যাট মিনস 5 থেকে আমি 6 এ যদি যাই তাহলে 250। তাহলে আমি এখন কনসিডার করব ভার্টেক্স যেটা সিলেক্ট করব সেটা হচ্ছে 250, আসলে 250। এখন 250 যখন নিয়ে আসছি, 5 কিন্তু আমি প্রথমে নিয়ে নিয়েছি ভার্টেক্স, সিলেক্টেড ভার্টেক্স। তাহলে এখন 250 তে যখন যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে 250 কার জন্য? 6 এর জন্য। ওকে, 6 থেকে কোথায় যাওয়া যাচ্ছে? 6 থেকে যাওয়া যাবে 4 এ, 8 এ, 7 এ। ওকে, তাহলে 6 থেকে যদি 4 এ যাই, আমি অলরেডি 5 থেকে 6 এ আসার জন্য 250 ইউনিট ব্যবহার করেছি। আমি যদি 6 থেকে 4 এ যাই তাহলে আমার আর 1000 ইউনিট লাগবে। তাহলে আমার লাগছে 1250। তাহলে 4 এ যদি যাই আমার লাগবে 1250। এখন আমি দেখতে পাচ্ছি আমি কিন্তু আগেই 4 এর একটা ভ্যালু 1500 পেয়েছি। এখন তার সাথে আমার 1250 নতুন যে ক্যালকুলেশন হলো সেটাকে কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার করলে দেখতে পাচ্ছি যে আমার 1500 ছিল আগে, এখন হয়েছে 1250। দ্যাট মিনস আমার এইটা হচ্ছে কি আমার স্মলার। তাহলে আমরা চেঞ্জ করে ফেলবো স্মলার দিয়ে। তাহলে এখন দেখো 6 থেকে কোথায় কোথায় যাচ্ছি। 6 থেকে 1 এ যাওয়া যাচ্ছে না, 6 থেকে 2 এ যাওয়া যাচ্ছে না, 3 এ যাওয়া যাচ্ছে না, 4 এ যাওয়া যাচ্ছে। তাহলে এখানে 4 এর এন্ট্রিটা চেঞ্জ হলো। 6 থেকে 5, আমি যেহেতু 5 অলরেডি সিলেক্টেড হয়েছে, আমি 5 এর দিকে আর যাব না। 6 থেকে 7, 900, 900 সাথে এখানে যদি 250 যোগ করি, 900 250 সাথে 1150, তাহলে এখন এই যে 7 নম্বরে আগের এন্ট্রি আছে ইনফাইনিট, এখন হয়েছে 1150। এই দুটোর মধ্যে স্মলার হচ্ছে 1150, তাহলে এটা চেঞ্জ হয়ে গেল 1150 তে। এরপরে আমরা যদি দেখি 8 এ আছে 1400, তাহলে 1400 আর 250 হচ্ছে 1650। আমার আগে ছিল ইনফাইনিট, এখন হয়ে গেছে 1650, আমি নিয়ে নিলাম 1650। তাহলে অলরেডি কিন্তু আমি দুটো ভার্টেক্সকে কনসিডার করেছি, সিলেক্ট করেছি। এক ছিল প্রথমে স্টার্টিং 5, এরপরে নিয়েছি 6। কিভাবে নিয়েছি 6? এই যে আমার 5 থেকে যেখানে যাওয়া যেত তার মধ্যে সবচেয়ে স্মলেস্ট ছিল 250। এখন দেখো এই 5ও নেওয়া হলো, 6ও নেওয়া হলো। এখন এই যে লাইনটা তো বের করেছি আমরা ক্যালকুলেশন করে, এর মধ্যে স্মলেস্ট কে আছে? 1250, 1150, 1650, এর মধ্যে স্মলেস্ট হচ্ছে 1150। দ্যাট মিনস নেক্সট নোড আমরা যেটা সিলেক্ট করবো সেটা হবে 7। ওকে, তাহলে এবার আসি আমরা 7। তাহলে 7 থেকে আবার 7 থেকে কি 1 এ সরাসরি আছে? নেই। 2 তে নেই, 3 তে নেই, 4 এ নেই, 5 এ নেই, 6 এ 7 থেকে যাওয়া যাচ্ছে না, শুধুমাত্র 8 এ যাওয়া যাচ্ছে 1000 দিয়ে। এখন 7 থেকে যখন 8 এ আমি 1000 দিয়ে যাচ্ছি, তাহলে আমাকে দেখতে হবে আমি 7 এ আসলাম, যে 7 এ আসার জন্য আমার কস্ট কত হয়েছে। আমি দেখতে পাচ্ছি 7 এ আসার জন্য আমার কস্ট ছিল 1150, তার সাথে যদি 1000 যোগ করি আমার কস্ট হবে 2150। কিন্তু অলরেডি 8 এ আমার 1650 আছে, সো আমি সেখানে অবশ্যই 2150 ব্যবহার করব না, 1650 আছে সেটাই থেকে যাবে। তাহলে দেখো আমি যখন ভার্টেক্স 7 সিলেক্ট করছি, এইখানে যা ছিল এখানে কিন্তু সেম আসছে, কারণ আমাদের কোনো কিছু চেঞ্জ হয় নাই। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে 5, 6, 7 নেওয়া হয়েছে, বাকি আছে এখানে 1250, 1650। তাহলে এখন আমরা কোন নোটটা নিব? এখন নিব 4 নাম্বার নোট। ওকে, এবার 4 নাম্বার নোট থেকে আবার বাকিগুলো দেখি। 4 নাম্বার নোট থেকে 1 এ যাওয়া যাবে না, 2 এ যাওয়া যাবে না, 3 এ যাওয়া যাবে। 3 এ যেতে 4 থেকে কত লাগবে? 1200। অলরেডি 4 এ আসছি আমি 1250 দিয়ে, আরো লাগবে 1200, দ্যাট মিনস 2450। দেখি এবার 4 এ এন্ট্রি কি আছে, 3 এ এন্ট্রি কি আছে? 3 এ এন্ট্রি আছে ইনফাইনিট। ইনফাইনিট থেকে 2450 অবশ্যই স্মলার, তাহলে সেটা চেঞ্জ হয়ে যাবে 2450 এ।
বাকি যে 4 থেকে আমাদের আর কোথাও যাওয়া যাচ্ছে না, তাহলে আগের এন্ট্রি যা ছিল তাই থেকে যাবে। ঠিক আছে, এবার আমরা নতুন দুটো এন্ট্রি পেয়েছি, একটা এন্ট্রি 2450 আর এখানে হচ্ছে 1650। তাহলে এই দুটোর মধ্যে স্মলার হচ্ছে 1650। তাহলে আমি এবার নিব 8 নাম্বার নোট। 8 নাম্বার ভার্টেক্স যখন আমরা নিচ্ছি, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার আসছে 8 থেকে কোথায় যাওয়া যায়, 8 থেকে 1-এ যাওয়া যায় 1700 দিয়ে। অলরেডি আমি 8-এ আসছি 1650 দিয়ে, তার সাথে 1700 যোগ করব। যোগ করলে দেখা যাচ্ছে 3350। সেই 3350 আগের এন্ট্রি ছিল ইনফাইনিট, তার থেকে ছোট, তাহলে সেটা আমরা 3350ই রেখে দিচ্ছি। এবার 2-এ সরাসরি যাওয়া যাচ্ছে না, 3-এ যাওয়া যাচ্ছে না, 4-এ যাওয়া যাচ্ছে না, 5-এ, 6-এ, 7-এ কোথাও যাওয়া যাচ্ছে না। দ্যাট মিনস আগের এন্ট্রি যা আছে হুবহু তাই থেকে যাবে। ঠিক আছে, এরপরে আসি আমরা, তাহলে এখন বাকি আছে আমার 3350, 2450। আমরা তাহলে এখনকার নোট হবে 3 নাম্বার নোট যখন নিচ্ছি, এবার 3 থেকে কোথায় যাওয়া যায়, 3 থেকে 1-এ যাওয়া যায়, 3 থেকে 2-এ যাওয়া যায়। তাহলে 3 থেকে 1-এ যখন যেতে চাই, 3 থেকে 1-এ আমরা অলরেডি 3-এ যখন আসছি 2450, আর 1-এ যাওয়ার জন্য লাগছে 1000, দ্যাট মিনস 3450। কিন্তু অলরেডি আমার আছে 3350, সো আমার সেটা স্মলার না, আমি সেটাকে রিপ্লেস করব না। এবার আসি 3 থেকে 2, 800 লাগবে। যেখানে আমি 3-এ আসার জন্য লাগছিল 2450, তার সাথে 800 যোগ করলে হচ্ছে আমার 3250। আগে ছিল ইনফাইনিট, এখন হয়ে গেল 3250। তাহলে এই হয়ে গেল আমাদের 3250। যেহেতু 3 থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে না, বাকিগুলো আর ধরার দরকার নেই। এরপরে যেটা আমার বাকি থাকছে সেটা হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বার হচ্ছে 3250। 3250 থেকে তাহলে আমরা কি করছি, আমরা 3250, দ্যাট মিনস 2 নাম্বার থেকে শুধু 1-এ যেতে পারি। তার সাথে যদি 300 যোগ করি 3550, অলরেডি 3350 আছে। বাকি যেহেতু কোথাও যাওয়া যাচ্ছে না, এন্ট্রি চেঞ্জ হবে না। তাহলে এখানে আমরা কিন্তু খেয়াল করবে বারবার কি ব্যবহার করছি, যে ডিস্টেন্স অফ ইউ, ডিস্টেন্স অফ ভি বা ডাব্লিউ, অর্থাৎ কতটুকু পর্যন্ত আসলাম তার সাথে নেক্সট যতটুকু যাচ্ছি তার যোগফল অলরেডি এন্ট্রি করা আছে তার থেকে স্মলার কিনা। যদি স্মলার হয় তাহলেই শুধুমাত্র সেটা চেঞ্জ হবে, আদারওয়াইজ কিন্তু সেটা চেঞ্জ হবে না। ঠিক আছে, তাহলে এখানে আমরা এখন যেটা পেলাম সেটা হচ্ছে যে 5 থেকে যদি 1-এ যাই, তাহলে লাস্ট যে এন্ট্রিটা, সেই এন্ট্রি হয়ে গেল 5 নাম্বার নোট থেকে যদি আমি 1 নাম্বার নোডে যাই, 5 থেকে যদি 1-এ যেতে চাই, তাহলে আমার সবচেয়ে স্মলেস্ট ভ্যালু লাগবে, শর্টেস্ট পাথ হবে 3350। 5 থেকে 2-এ গেলে কস্ট করবে আমার 3250। 3-এ হচ্ছে 2450, 1250, 200, অর্থাৎ সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ যেটা ছিল, যে একটা সিঙ্গেল সোর্স থেকে রেস্ট অফ দ্য এলিমেন্টের শর্টেস্ট পাথ কত সেটা বের হলো। ঠিক আছে, এখন কথা হচ্ছে এখানে আরেকটা জিনিস আমরা দেখব, তা হলো এই যে শর্টেস্ট পাথটা বের হলো, সেখানে আমরা কোন কোন পথ ব্যবহার করেছি যদি সেটা বের করতে চাই, তাহলে কিন্তু আমাকে ব্যাক ট্র্যাকিং করতে হবে। ব্যাক ট্র্যাকিং করা ছাড়া কিন্তু আমরা সেটা বের করতে পারবো না। যেমন আমি যদি বলি যে 3 থেকে 5 থেকে আমি 8-এ যেতে চাই, 5 থেকে 8-এ, তাহলে শর্টেস্ট পাথ কত, 1650। এখন আমাকে দেখতে হবে যে এই 1650, 5 থেকে 8-এ তো যাব, আমি সরাসরি তো যেতে পারছি না, আমি তো এই পথে যেতে পারি, বিভিন্ন পথে ঘুরে যেতে পারি, 5 থেকে 6, 6 থেকে 8, বা 5 থেকে 6, 6 থেকে 7, 7 থেকে 8, এভাবেও যেতে পারি। তাহলে এই 1650টা আমার আসলো কিভাবে, সেটা আমাদেরকে দেখতে হবে। আমরা তাহলে সেই ক্ষেত্রে ব্যাক ট্র্যাকিং করবো যে কিভাবে ক্যালকুলেশনটা হয়েছে। যেমন ধরো আমি যদি বলি 5 থেকে 8-এ যাব, তাহলে 5 থেকে 8-এ আমার ক্যালকুলেশন হচ্ছে 1650। ওকে, তাহলে এখন এখান থেকে আমি উপরে আসি, এই 1650 আমি কোত্থেকে পেয়েছি, দেখতে পাচ্ছি উপরেও 1650, দ্যাট মিনস এখানে আমার প্রোপাগেট করেছে। এখানে এই 1650 কোত্থেকে আসছে, আগের লাইনেও দেখছি 1650, এখান থেকেও আসে নাই, এখান থেকেও আসে নাই, এখান থেকেও আসে নাই, এখান থেকেও আসে নাই, তাহলে আসলো কোত্থেকে, এর আগের লাইনে আমি দেখতে পাচ্ছি ইনফাইনাইট, দ্যাট মিনস এখানে একটা চেঞ্জ হয়েছে, দ্যাট মিনস এখানে একটা কিছু হয়েছে। ঠিক আছে, তাহলে এখন আমি দেখি 1650 আমি ক্যালকুলেশন কার মাধ্যমে পেয়েছি, আমি ক্যালকুলেশনটা পেয়েছি ভার্টেক্স 6-এর মাধ্যমে। ওকে, তাহলে কি পেয়েছিলাম আমি, 6-এ 5 থেকে 6-এ হচ্ছে এই 6-এর যে 250, সেটা আমি পেয়েছি 5 থেকে, তাহলে 5 থেকে 6 250, তার সাথে 1400 মিলে হচ্ছে 1650, এই যে 1650। তাহলে আমার পথটা কি হবে, পথটা হয়ে যাবে আমার, যে আমি যাচ্ছি কিভাবে, 5 থেকে 6, 6 থেকে 8, এটা হচ্ছে আমার 5 থেকে 8-এর পথ।
আবার আমি যদি বলি যে এখানে 1250 আছে, যে 5 থেকে 4-এ যাব, ধরো 5 থেকে 4 আমি বের করতে চাচ্ছি, 5 to 4, তাহলে কি হবে? তাহলে প্রথমে আমি দেখি যে কোত্থেকে আমি আরম্ভ করছি। তাহলে দেখো এই যে 4, 1250, আমার কস্ট হচ্ছে 1250। তাহলে 1250 কিভাবে পেয়েছি? এখানে পাইনি, এখানে পাইনি, এখানে চেঞ্জ হয়নি, এখানে চেঞ্জ হয়নি, এখানে চেঞ্জ হয়েছে। তার উপরে ছিল 1500, ঠিক আছে? তাহলে আমরা এখানে আমরা যখন 5 থেকে 4-এ যাচ্ছি, তাহলে কিভাবে পাচ্ছি? এই যে 1200 থেকে এখানে 1500 চেঞ্জ হয়েছে, সেটা তো ভার্টেক্স 6 এর মাধ্যমে চেঞ্জ হয়েছে। দ্যাট মিনস আমি যে 1250টা পেয়েছি, সেটা পেয়েছি 6 এর মাধ্যমে চেঞ্জ হয়েছিল। এবং সেই 6টা কার মাধ্যমে আসছিল? সেই 6টা আসছিল 5 এর মাধ্যমে। ওকে, তাহলে আমি এই যে 4-এর যে ভ্যালুটা, সেই 4-এর ভ্যালুটা আমি যে 1250 শর্টেস্ট পাথ পেয়েছি, সেটা আসছে 6 এর মাধ্যমে। 6 এর ভ্যালুটা ক্যালকুলেশন হয়েছে 5 এর মাধ্যমে। তাহলে 5 থেকে 4-এ যাওয়ার জন্য আমার পথটা হচ্ছে 5 থেকে 6, 6 থেকে 4। এই হচ্ছে আমার ক্যালকুলেশন। দেখি আমরা আসলে ঠিক হচ্ছে কিনা। 5 থেকে 6, 6 থেকে 4, 1250, ঠিক আছে। তাহলে এটা তোমাদেরকে করতে হবে। আমরা আরেকটা একটু দেখি এখন একটু ট্রাই করি, আমরা চেষ্টা করি আরেকটা করার। দেখো, তাহলে এখানে কি হচ্ছে? ডি অফ ইউ প্লাস সি অফ ইউভি লেস দেন ডিভি, অথবা আমরা যেভাবেই বলি না কেন, তোমরা এই এন্ট্রিটা একটু দেখো। আমরা ইকুয়েশন পরে দেখি না হয়। প্রথম কি করছি? সাপোজ আমি ভার্টেক্স এ থেকে আরম্ভ করব। ভার্টেক্স এ থেকে যখন আমি আরম্ভ করছি, তাহলে আমরা এখানে প্রথমে যেটা বসাবো তা হচ্ছে ভার্টেক্স এ থেকে A0, এ থেকে বি, এ থেকে বি, সি, ডি, ই, এফ, ঠিক আছে? আমি প্রথমে ইনিশিয়ালি সব ইনফাইনাইট নিয়ে নিলাম। এবার আমি ভার্টেক্স এ সিলেক্ট করব। ভার্টেক্স এ যখন আমি সিলেক্ট করছি, তখন আমাদের সেগুলো চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে আমাকে ভ্যালুগুলো চেঞ্জ করে আমাদেরকে সেটা নিয়ে আসতে হবে। আচ্ছা, এখানে তোমরা একটা কাজ করবে, তা হচ্ছে এখানে তাহলে কি হবে দেখো, এ থেকে বি যখন যাচ্ছি 2 আসবে, এ থেকে সি 5 আসবে, এ থেকে এফ আসবে 11। তাহলে আমি একটু লিখি। দেখো এখানে 0 আসলো, এখানে আসবে কত? এ থেকে বি আসবে হচ্ছে তোমার, এ থেকে বি হচ্ছে 2, এ থেকে সি হচ্ছে 5, এ থেকে ডি, এ থেকে ডি, এ থেকে ডি সরাসরি 9, ইনফিনিটি থাকবে এ থেকে ই, ইনফিনিট ছিল, ইনফিনিট থাকবে এ থেকে এফ, এ থেকে এফ এ আমার চলে আসছে 11। তাহলে এখন হচ্ছে 0 2 5 11। এখন আমি কোন ভার্টেক্সটা নিব? তাহলে এখন আমি ভার্টেক্স নিব বি, কারণ 0 তো আমি এ তো নিয়ে নিয়েছি, এবার হচ্ছে 2। এখন দেখো বি থেকে কোথায় যাওয়া যাচ্ছে? বি থেকে যাওয়া যাচ্ছে আমার ডি আর ই তে, বাকিগুলো আমার চেঞ্জ করার প্রয়োজন নেই। তাহলে বি থেকে ডি, তাহলে বি থেকে ডি তে হচ্ছে আমার যাবে 5, বি থেকে ডি তে যাওয়ার জন্য লাগছে 5, আর আমি বি তে আসলাম কত দিয়ে? 2 দিয়ে। তাহলে 5 আর 2 হচ্ছে 7। অলরেডি বি তে আমার এখানে আছে ইনফাইনিট, ইনফাইনিটের সাথে সাথে কম্পেয়ার করলে হচ্ছে 7 আমার স্মলেস্ট, নিয়ে আসলাম 7। ক্লিয়ার? এবার আছে বি থেকে আরেকটা হলো ই, ইতে যাওয়ার জন্য লাগবে 13, অলরেডি আমি আসছি বিতে 2 দিয়ে, তাহলে বি থেকে ইতে আসবে আমার 15। বাকিগুলো কিন্তু যা ছিল তাই রয়ে গেল, আমি বাকিগুলো আর এখানে চেঞ্জ হবে না, যেহেতু আমি এখানে যেতে পারছি না। 2 0। আচ্ছা, এখন তাহলে আমি এ নিয়েছি, বি নিয়েছি, এর মধ্যে এখন স্মল হচ্ছে কি সি, নিলাম আমি সি। এবার সি থেকে কোথায় যাওয়া যাচ্ছে? দেখো, সি থেকে যাওয়া যাচ্ছে বিতে, সি থেকে বিতে গেলে আমার লাগবে 8, অলরেডি সিতে আসার জন্য আমার লেগেছে 5, তাহলে 5 এ আর 8 মিলে হচ্ছে আমার 8 আর 5 মিলে হচ্ছে 13। অলরেডি বিতে আমি যদি আসি, সেটা আমার 2 দেয়া আছে, এখানে আমার এখন ক্যালকুলেশন করে আসছে 13, কিন্তু অলরেডি যেহেতু 2 আমি একবার ছোট পেয়েছি, সেহেতু আমি যা ছিল তাই রেখে দেব। এরপরে আসি আমরা
সি থেকে আর কোথায় যাওয়া যাচ্ছে, ইতে যাওয়া যাচ্ছে। সি থেকে ইতে যাওয়ার জন্য লাগছে 12। আমি সিতে আসলাম 5 দিয়ে, আর এখানে পেলাম 12। 5 আর 12 হচ্ছে 5 আর 12তে 17, কিন্তু অলরেডি আমার এখানে 15 দেয়া আছে। সো আমি এখানে এটা চেঞ্জ করব না, আমার যা আছে তাই থাকলো। তাহলে এখানে আমাদের তেমন কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, আগের ঘরে যা ছিল সেটাই আমরা এখানে বসিয়ে দিচ্ছি। 7, 11। তাহলে এখন আমরা নিয়ে নিয়েছি এ বি সি, এই তিনটার মধ্যে স্মলেস্ট হচ্ছে ডি। এবার আমি নিলাম ডি। ডি যখন নিচ্ছি 7, ডি থেকে কোথায় যাওয়া যায়, ডি থেকে কোথাও যাওয়া যাচ্ছে না। দ্যাট মিনস এখানে যা ছিল তাই থেকে যাচ্ছে। এবার হচ্ছে আমার এবিসিডি ই এফ, 15 আর 11 এই দুটোর মধ্যে আমার স্মলেস্ট হচ্ছে এফ। ওকে, এফ থেকে কোথায় যাওয়া যাচ্ছে, এফ থেকে ডিতে যাওয়া যাচ্ছে। এফ থেকে ডিতে যাওয়ার জন্য লাগছে আমার 17। এখন 17 দেখি আমি, 17 এফে আসছি 11 দিয়ে, পেলাম এখন 17, দ্যাট মিনস 28। ডিতে অলরেডি আছে 7, তাহলে 7 ছিল 7ই থাকবে। আর এফ থেকে আর কোথাও কি যাওয়া যাচ্ছে, যাওয়া যাচ্ছে না। তাহলে বাকি যা ছিল, দ্যাট মিনস এখানেও আমার কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। এই হয়ে গেল আমার এই গ্রাফটার অ্যান্সার। এখন কথা হচ্ছে যে থেকে কোথায় যাচ্ছি, আমরা কিন্তু সেখান থেকে পেয়ে যাব। যেমন আমি যদি বলি এ থেকে ইতে যাব, ঠিক আছে, তাহলে এ থেকে ইতে কিভাবে গেলাম দেখো। তাহলে এ থেকে ইতে যাওয়ার কস্ট কত, 15। এই 15টা কিভাবে আসছে, এর আগের ঘরে চেঞ্জ হয় নাই, এর আগের ঘরেও চেঞ্জ হয় নাই, এর আগের ঘরেও চেঞ্জ হয় নাই, চেঞ্জ হয়েছে এইখানে। দ্যাট মিনস এটা কোথায় গেল, এইখান থেকে। এই 15টা আমি কোথায় পেয়েছি, এই 15টা কিন্তু আমি বি কে যখন সিলেক্ট করেছিলাম তখন আমি এই 15 পেয়েছি। দ্যাট মিনস আমি যে ইতে যাব, তাহলে আমি কিন্তু লিখি যে আমি যখন ই টু ই তো না, আমি বলছি এ টু ই যখন যাচ্ছি, তাহলে প্রথমে আমি যেটা নিলাম সেটা হচ্ছে, তাহলে প্রথমে আমি যেটা নিচ্ছি তা হলো ইতে যাওয়ার জন্য আমার লেগেছে 15। দ্যাট মিনস আমার প্রথমে আমি ইতে গেলাম 15 দিয়ে। সেই 15টা চেঞ্জ হয়েছে কোথায়, 15টা চেঞ্জ হয়েছে যখন ভার্টেক্স বি নেওয়া হয়েছে। ভার্টেক্স বি এর যে নেওয়া হলো সেই ভ্যালুটা কোত্থেকে আসছে, এ থেকে আসছে। তাহলে এ, তাহলে এ থেকে বি, বি থেকে ই, আসলে কি 15 আসে দেখো, এ থেকে বি, বি থেকে ই, 2 + 13 = 15। ক্লিয়ার ক্যালকুলেশনটা সবাই? ঠিক আছে, দুটো দুটো কিন্তু দেখিয়ে দিলাম যে কিভাবে ক্যালকুলেশনটা হচ্ছে, যে আমি কোত্থেকে কোথায় যাচ্ছি, শর্টেস্ট পাথ কত হবে। আমি তাহলে এখান থেকে পাচ্ছি যে এ থেকে বিতে শর্টেস্ট পাথ হচ্ছে 2, সিতে হচ্ছে 5, ডিতে হচ্ছে 7। ডিতে 7 কিভাবে আসছে, ডিতে কিন্তু ছিল দেখো 11, 17, 2, 5, 7 আসছে এই যে এখান থেকে। আমি এই 7টা ক্যালকুলেশন যদি দেখি, এই 7 চেঞ্জ হয় নাই, এখানে গিয়ে চেঞ্জ হয়েছে। এই 7 কার জন্য চেঞ্জ হলো, এই বি এর জন্য। তাহলে বি আসলো কোত্থেকে, এ থেকে। তাহলে এ থেকে বি, বি থেকে ডি, দেখি তো, এ থেকে বি, বি থেকে ডি, ঠিক আছে। ওকে, তাহলে এবার আমরা দেখব যা তা হচ্ছে অ্যালগরিদমটা। তাহলে এবার হচ্ছে তোমার অ্যালগরিদম। তাহলে ইনিশিয়ালি আমরা কি করছি, ইনিশিয়ালি আমরা কোনো ভ্যালু কিন্তু নেই নাই। ইনিশিয়ালাইজ যখন করছি আমরা কোনো ভ্যালু, আমরা এই যে লিস্টে কিন্তু আমি এখানে দেখিয়েছিলাম যে ইনিশিয়ালি সেট অফ ভার্টেক্স লিস্টের মধ্যে আমার কিছু দেওয়ার নেই, একদম ব্ল্যাঙ্ক, ঠিক আছে। এবং আমরা যখন যে ভার্টেক্সটা সিলেক্ট করছি সেটা আমরা সেখানে ইনসার্ট করে দিচ্ছি। তাহলে এখানে দেখো র্যাস্টার অ্যালগরিদম যদি দেখি আমরা, তাহলে ইনিশিয়ালি আমরা ডিস্টেন্সটা আমরা রাখছি সবগুলো, আমরা যে ইনিশিয়াল পজিশন থেকে ডিস্টেন্সগুলো আছে সেটা একটা ম্যাট্রিক্সে রেখে দিচ্ছি, এবং ইনিশিয়াল সেট অফ ভার্টেক্স লিস্ট হচ্ছে ফলস। যখন যে ভার্টেক্সটা, সাপোজ ভি যদি আমার ভার্টেক্স হয়, যেমন 5 নিয়েছিলাম, ভি এর মান যদি 5 হয় সেটা হচ্ছে ট্রু, এবং সেই নিজের লুপ হচ্ছে তোমার 0, আমি কিছুক্ষণ আগে দেখেছি। এখন একটা ভার্টেক্স তো নিয়ে নিয়েছি, বাকি আছে আমার রেস্ট অফ দ্য ভার্টেক্স 2 থেকে শেষ পর্যন্ত। তাহলে সেখানে কি করব, একটা সিলেক্ট করব একটা ভার্টেক্সকে, এমনভাবে সেটা মিনিমাম হবে এবং অলরেডি সেটা ট্রু করা নেই, নট ইন দ্য এস লিস্ট, নট ইন দ্য লিস্ট। এবং সেই ভার্টেক্সটা নেওয়ার সাথে সাথে তাকে আমি ট্রু করে দিব, যেন সেটা পরবর্তীতে একটা ফ্ল্যাগ দিয়ে দিচ্ছি, পরবর্তীতে সেটা যেন ব্যবহার করা না হয়। এবং ওয়েটটাকে আপডেট করছি কিভাবে,
ওয়েটটাকে আপডেট করছি যদি ফলস হয়, অর্থাৎ অলরেডি যদি নেওয়া না হয়ে থাকে এবং নতুন যে ডিস্টেন্সটা সেটা যদি আগের ডিস্টেন্সের থেকে বড় হয়, আগের ডিস্টেন্সে যদি নতুন ডিস্টেন্স থেকে বড় হয়, তাহলে এখনকার ক্যালকুলেশনটা রিপ্লেস হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এখানে যে ক্যালকুলেশন ছিল সেটা থেকে যদি আগেরটা বড় হয় সেটা রিপ্লেস হয়ে যাবে। তাহলে তোমরা এই জিনিসটা আবার আমাদের একটু দেখো, যে অ্যালগরিদম করেছি এটা একটু দেখো আবার, কারো কোনো প্রবলেম থাকলে জিজ্ঞাসা করবে। আজানটা শেষ হোক, তারপর আমি দেখাচ্ছি। আচ্ছা, এই দুটো ছবি একটু এঁকে রাখো। তোমাদেরকে আমি কিন্তু লাস্ট ক্লাসে মোস্ট প্রবাবলি শুধু একজন আমাকে হোমওয়ার্কটা সাবমিট করেছো, বাকিদের কিন্তু আমি হোমওয়ার্ক পাই নাই। মনে করো না যে আমি ভুলে গেছি, ভুলে কিন্তু নাই, মনে আছে। সাবমিট করেছো একজন মাত্র, বাকিদের হোমওয়ার্ক আমি পাই নাই। আজকের যে হোমওয়ার্ক সেটা হচ্ছে ডায়াক্সটা অ্যালগরিদম ব্যবহার করে এই দুটো ছবিটা ইয়ে করো, স্ক্রিনশট নিয়ে রাখো অথবা ইয়ে করবে, খাতায় তুলে রাখো। এই দুটো যদি এখানে সোর্স 0 হয়, 0 থেকে সিঙ্গেল সোর্স 0 হয়, আর যদি সোর্স হয় এস, তাহলে 0 এবং এস থেকে রেস্ট অফ দ্য অল পেয়ার শর্টেস্ট পাথ, সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথটা বের করবে। এটা হচ্ছে এই দুটো নেক্সট ক্লাসের জন্য হোমওয়ার্ক। ক্লিয়ার? আমি পার্টিসিপেন্ট দেখতে পাচ্ছি 33 এবং এখন 34 দেখতে পেলাম, কিন্তু অলরেডি দেয়া আছে 57। তোমরা মনে হয় ভালো মতো জানো, যারা যেহেতু জুমে ক্লাস করছো, যে কে কখন এন্ট্রি করছো সেটা কিন্তু একটা দেখার উপায় আছে, এটা জানার কথা। আমি এখন যারা পার্টিসিপেন্ট আছো তাদের আমি স্ক্রিনশটটা নিয়ে রাখলাম যে কারা এখন আছো এবং 57 এর মধ্যে কারা এখন আমার কাছে নাই। আমি এটা খুব ভালো করে দেখতে পাচ্ছি যে তোমাদের এই ধরনের একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে যে ক্লাসটা শুধুমাত্র এটা দিয়ে চলে যাওয়া। আচ্ছা, যদি কোনো ইয়ে না থাকে, কথা যদি কোনো কোশ্চেন আছে তোমাদের? নো ম্যাম। আচ্ছা, সবাইকে বলে দিবে ক্লাসে যেন পার্সেন্টেজ থাকে। আমি কিন্তু এখন আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি, 35 জন আছো, কিন্তু আমি দেখতে পাচ্ছি অ্যাটেন্ডেন্সে 57 জন দেয়া। এবং নেক্সট ক্লাস থেকে যেন আমি আবারও ভালো মতো খেয়াল করবো, নেক্সট ক্লাসটা শুধু আমি দেখবো। এরপরে কিন্তু সিটি কলেজে পানিশমেন্ট যা খুব ভালো করেই জানো যে কি ধরনের পানিশমেন্ট দেওয়া হয়, হ্যারাসমেন্ট কেমন হতে পারে। সো বি কেয়ারফুল, ক্লাস করতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।